হ্যালো স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের সঙ্গে একজন জিলেট সাকসেসফুল স্টুডেন্ট আমাদের সঙ্গে, ওকে, আকাশ লীনা। ও র্যাঙ্ক করেছে 132, আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট। তো ওর সঙ্গে কথা বলবো। তার আগে আমি প্রীতম স্যারকে ডেকে নেবো, স্যারকে আগে বলবো কিছু বলার জন্য। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে আমরা চলে এসেছি আরেকজন সাকসেসফুল স্টুডেন্টকে নিয়ে। ঠিক আছে, এরও স্টোরিটা তোমরা শুনবে, বিকজ কিভাবে আবারও জিলেটের এই ময়দানে ফিরে আসা যায়, তারপর সেখানে এই বছরের এত সমস্যা, সেখানে নিজে অনেকেই হয়তো যারা রানিং স্টুডেন্ট তারাই হয়তো ছেড়ে দিয়েছে প্রিপারেশন, সেখানে সে ভরসা রেখেছে, তারপর জিলেটের এক্সাম দিয়েছে এবং আজকে এখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আরেকজন ফিমেল ক্যান্ডিডেট যে কিনা 1 বছর ড্রপ দিয়ে এত সুন্দর র্যাঙ্ক করতে পেরেছে। ঠিক আছে, তো তার স্টোরি শুনবো আমরা। তো আমরা আকাশ লীনার কাছেই যাবো, যে আকাশ লীনা, তুই কোন কলেজে পড়িস? আমি ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে পড়তাম। ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে পড়তিস, আগের বছরে পাস করেছিস সিএসটি ডিপার্টমেন্ট নিয়ে, রাইট? আচ্ছা, আগের বছরে তুই জিলেট দিয়েছিলিস। আচ্ছা, তো জিলেটের এই যে জিলেট এক্সাম হয়, এই যে টু লার্নিং থেকে পড়তে হবে বা ইজি টু লার্নিংকে কিভাবে চিনলি, একটু সেই জিনিসগুলো বললে ভালো। তুমি কিভাবে চিনেছিস? আমার একটা বন্ধু আর কি, ওই আমাকে বলে যে এখান থেকে পড়তে পারিস, জিলেট নিয়ে যখন পড়ছিস সিরিয়াস, তখন এখান থেকে পড়লে তুই গাইড পাবি। তো তারপর তারপর মানে তারপর তুই দেবী স্যারের কাছে ফোন করলি? হ্যাঁ, মানে তারপরে স্যারের নাম্বার দিল এবং আমাকে অ্যাপটার কথাও বললো যে তুই অনলাইনেও করতে পারিস। তো স্যারকে ফোন করলাম, ফোন করে যাবতীয় জিনিস জিজ্ঞেস করে নিয়ে স্যার আমাকে পুরো গাইড করে দিয়েছিল যে অ্যাপে যদি পড়তে চাই তাহলে কোথা থেকে গিয়ে গিয়ে কী করতে হবে। তো ওটাই স্যার ভালো করে বুঝিয়ে দিল, আমি অনলাইনে ক্লাস করতাম। তারপর প্রথম ক্লাসের এক্সপিরিয়েন্স, তোমার সম্বন্ধে আগে একটু আগে ওটা শুনে। মানে আমার সম্বন্ধে, আমি আকাশ লীনা ঘোষ, জিলেটে এবার 132 র্যাঙ্ক করেছি। এবার তারপরে তো আমি জিলেট ফার্স্টবার যখন দিলাম তখন আর কি তেমন একটা ভালো মার্কস হয়নি আমার। কত হয়েছে? র্যাঙ্ক হয়েছিল 1437। সেখান থেকে 1437 র্যাঙ্ক থেকে 132, মানে অনেক ইমপ্রুভ। হ্যাঁ, এবার তখন আসলে গভর্নমেন্ট কলেজটা প্রায়োরিটি ছিল আমার, সেটা পাইনি আমি। মার্কস কত ছিল? 21। হ্যাঁ, তারপরে ড্রপটা দিয়ে আর কি দাদার কথা শুনে যে হবে, তোর দ্বারা হবে, হ্যাঁ, ওই ভরসাটা পেয়ে আর কি দিই। এবার কত তোমার হয়েছে, স্কোর কত হয়েছে? 32.32। তুমি এই সাহসটা পেলে কি করে, মানে নরমালি দেখো আরেকবার ড্রপ দেওয়ার সাহসটা পেলে কিভাবে সেই জার্নিটা? না, আমি পাচ্ছিলাম না, এবার আমি ভেবে পাচ্ছিলাম না আমি তখন কি করব। দিয়ে দাদার কাছে ফোন করলাম, প্রীতম দাদার কাছে আমি, দিয়ে দাদা এরকম র্যাঙ্ক হয়েছে আমার, তো আমার মনে হয় হবে না গভর্নমেন্ট কলেজ, আমি কি করব। তখন দাদা বলল যে তুই আর একবার ড্রপ দিয়ে দেখ, আমার মনে হচ্ছে তোর হয়ে যাবে। এবার দাদাই আর কি আমাকে মানে ভরসাটা দেয় যে না তুই পারবি, তুই পারবি, তাই। না, মানে এইটাই হচ্ছে আমার বক্তব্য তোকে, যে এই যে দেবী স্যার মাঝে মাঝে ভিডিওতে বলে যে আমরা শুধুমাত্র কিন্তু টপ র্যাঙ্কার প্রডিউস করার জন্য স্টুডেন্টদেরকে নিই না, আমরা সমস্ত ধরনের স্টুডেন্টদেরকে ডিল করি এবং তাদের মধ্যে যথেষ্ট সাহস জুগিয়ে কিন্তু তাদেরকে পরের বছর র্যাঙ্ক করার মতো একটা জায়গায় নিয়ে আসি। এটা কি তুই মানিস যে এটা ঠিক আমাদের টিম সেই জিনিসটা ডেফিনেটলি করতে পারে? অবশ্যই, কারণ এর আগেও কয়েকজনের ভিডিও এই চ্যানেল থেকে দেখেছে, যেমন ঋতু তোদের ব্যাচে ছিল, সেও কিন্তু তোর মতোই আগের বছরে একটা 21-22 নম্বর পেয়েছিল এবং র্যাঙ্ক ওই 1100-র মতো হয়েছিল। তো সেও আমাকে কল করেছিল, তুইও কল করেছিলিস। আশা করি আমরা চেষ্টা করেছি তোদের স্বপ্নটাকে পূরণ করার জন্য সাহায্য করা। আমরা বলবো না যে আমরা করেছি, অ্যাকচুয়ালি তোরা খেটেছিস, তোরা এক্সাম দিয়েছিস, কিন্তু পাশে থাকার চেষ্টা করেছি। আশা করছি যে এরকম যারা সমস্যার মধ্যে আছে তাদেরকেও পরের বছর হয়তো উতরে দিতে পারবো। তোর কি মনে হয় স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে, যে তুই ড্রপ দিলি, আমি জাস্ট তোকে ডিসিশন দিলাম যে তুই করতে পারিস, তারপরে পুরো থ্রু আউট ইয়ারে আমাদের পুরো টিম তোকে সাপোর্ট করেছে, মানে পড়াশোনার বিষয় সেই বিষয়? আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টের যারা অসুবিধা এরকম আছে, হ্যাঁ, তাদের কথা বলা উচিত দাদা স্যারদের সাথে, এরকম যে তারা কিভাবে কি করবে, মানে আমাদের মতো যারা আছে আর কি, যারা বুঝতে পারে না যে কি করব না কিভাবে এগোবো, প্ল্যানিং থাকে না প্রপার, এই গাইডেন্সটার জন্যই তোমাদের সাথে কথা বলা আমার দরকার, আমার মনে হয়, যেটা আমি করেছিলাম। আর এবারে কোশ্চেন পেপার নিয়ে একটু বল, যে কোশ্চেন পেপারে তোর ম্যাথ, ফিজিক্স এইগুলোর মধ্যে কোনটা ইজি লেগেছে এবং কেন লেগেছে, সেই জিনিসগুলো একটু যদি বল। আসলে আমি জানি না কার কি বক্তব্য, বাট আমার মানে মার্কসটা উঠেছে হচ্ছে ম্যাথ থেকে, মানে
মানে বেশিরভাগ মার্কসটাই উঠেছে ম্যাথ থেকে, আর তারপরে ফিজিক্স। আর কেমিস্ট্রির কথা আমি বলবো না, কারণ কেমিস্ট্রি আমার টাফ লেগেছিল এবারে। বাট তোর ম্যাথ ইজি লেগেছে, হ্যাঁ। যেটা কিনা পুরো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্টদের, ইভেন কি অনেক টিচারও বলেছে যে এটা খুব টাফ কোশ্চেন। তো আমি জানি না কেন বলছিস, বাট আমার পড়ানো বা আমার এসে যেটা করেছি সেটা কি সাফিসিয়েন্ট ছিল এই কোশ্চেনকে ট্যাকেল করার জন্য? তাহলে একটা কথা বলি, সাফিসিয়েন্ট বলতে আমি মানে আমার এতটা পড়াশোনা করতে ভালো লাগে না, আচ্ছা, তাই আমি যা এই দাঁড়াও একটুখানি পজ করছি, এইটাকে কিন্তু কেউ সিরিয়াসলি নেবে না, ট্যালেন্টেড কিন্তু খুব। হ্যাঁ, ও এই যে বলছে যে আমার পড়াশোনা করতে ভালো লাগে না, কিন্তু যেটুকুনি পড়ে খুব ভালো কিন্তু। তো এইভাবে এটা ভেবো না যে দিদি বলে দিয়েছে পড়াশোনা করতেই না আমি কম করি আর ঠিক আছে র্যাঙ্ক হয়ে যাবে, এরকম নয় কিন্তু। ঠিক আছে, দিদিরা পড়াশোনাতে যথেষ্ট ভালো, ওরা 1 ঘন্টা 2 ঘন্টা পড়লেই হয়ে যেত। তো এইরকম কিন্তু তোমরা মনে করো না যে পড়াশোনা না করে জিলেটে ভালো র্যাঙ্ক করা যায়। না না, এবার পড়াশোনা করতে ভালো লাগে না মানে করি, বাট অতটা কনসেন্ট্রেটলি করতে পারি না। এবার তাই জন্য আমি জাস্ট ক্লাসটাই করতাম। আমার যেটুকুনি টাইমটা ক্লাস করাতো স্যার, বা যদি এক্সট্রা তারপরে গ্যাপ চলে যেত সেটা ক্লাসটাই করতাম আমি এক্সট্রা কোনো ডিপিপি বা কোনো কিছুতে না আমি হাত দিইনি, মানে হাত দেওয়ার টাইম তো পেয়েছিলাম অবশ্যই, আমি দিইনি। ম্যাথসের কোশ্চেন তোর কাছে ইজি লেগেছে উইদাউট ডিপিপি, শুধু ক্লাসে যা করেছিস হ্যাঁ, তাতেই তোর হয়ে গেছে? তাতেই আমার হয়ে গেছে। কারণ এটা শুনে আমি সত্যি আরো মানে একটা এনার্জি নিয়ে যাদবপুরে যাবো পড়াতে। যাই হোক, আর মক টেস্ট কতগুলো দিয়েছিলে? টেস্ট আমি সবকটাই দিয়েছিলাম অনলাইনে। অনলাইনে? হ্যাঁ, তাতে তো এভারেজ স্কোর কেমন আসতো? আমাদের ইয়ার ওয়াইজ 20টা করে হ্যাঁ, দেয়া আমি আছে। সবকটাই সব দিয়েছো? সবকটাই দিয়েছি। বাপরে। না, এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট। এই যে দিদিরা বলছে আমি কম পড়াশোনা করেছি, কিন্তু এটা দেখো সব কটা মক টেস্ট দিয়েছে, মানে তোমার অলমোস্ট 60 কারে মক 60 টেস্টও mock test, দিয়েছে হ্যাঁ। কিন্তু। আচ্ছা দেখ, মক টেস্টে তো অনেক সময় এটা হয়, আমি দেখেছি প্রথমে কম আসে কারোর বেশি আসছে, কোনো ক্ষেত্রে কম আসছে। তো সেই ক্ষেত্রে তুই কিভাবে ম্যানেজ করতিস যখন তোর কম আসতো, একটু ডিমোটিভেট হয়ে যাওয়ার ফেজগুলোতে কিভাবে নিজেকে ম্যানেজ করে আবার নেক্সট মক টেস্ট দিয়েছিস? কারণ আমি দেখি কেউ মক টেস্ট দিতেই চায় না, হার্ডলি 10টা 12টা যায়, সেখানে তুই 60 কারে মক টেস্ট দিয়েছিস। তো তুই এই টেম্পারমেন্টটাকে কিভাবে রেখেছিলিস বজায়, সেটা আমাকে বল। ফার্স্ট অ্যাটেম্পটে আর কি আমি মক টেস্ট সেরকম একটা দিইনি, লাস্টের দিকে দিয়েছিলাম কয়েকটা। প্রথম এতে আমার ওই ভয়টাই যেটা, যে এত নাম্বার কম আসছে আমি পারবো না, হয়তো বা দিতে পারবো না, এই করে করে লাস্টে এসে আমার মনে হয় যে আমি দিই, তখন ওই কটা দিয়েছিলাম। কিন্তু তারপরের বার মানে এবার আমি প্রথম থেকেই দেওয়া স্টার্ট করি মক টেস্ট, প্রথম থেকেই একেবারে করতে হবে। তারপরে করতে করতে না জিনিসটা ভালোও লাগে আমার, মানে যে মক টেস্ট দিলে কি আমি দেখতে পাই যে আমার জিনিসটা না ঠিক আছে, এত দূর আমরা এগিয়েছি, কতটা কি মার্কস আসছে, এরা করতে পারি, মানে অ্যাসাম্পশন করতে। তোমার কোন ডিপার্টমেন্ট কি? সিএসটি ছিল। এখন কি নেবে ভাবছো? সিএসসি বা আইটি। সিএসসি বা আইটি? এবার যাদবপুরে তো সিএসসি আইটি মনে হচ্ছে হবে না। কল্যাণী নেবে? হ্যাঁ, তোমার কল্যাণী না? কল্যাণী। একদম ঠিক আছে, মানে টিম চেঞ্জ করাটা আমার একটু মানে জিনিসটা। আচ্ছা, আরেকটা জিনিস আমি আর ডেভিস স্যার সবাইকে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে তোর কি মনে হয় আর কি আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি আমাদের সাইড থেকে একটা জিলেট ক্যান্ডিডেটকে আরো বেটার সাপোর্ট দেওয়া? পার্সোনালি বল, মানে তোর মনে হচ্ছে না দাদা বা স্যাররা এই জিনিসগুলো আরো করলে আরো বেটার হতো ইজি টু লার্নিং এর পক্ষে? এই যে বল। আমার মনে হয় যে মানে যা মক টেস্ট স্যারেরা দেন ঠিক আছে, বাট আরো বাড়ালে আমার পক্ষে মানে আমার তো আরো ভালো লাগবে যদি আরো বাড়ানো হচ্ছে। আমরা প্রতি বছর 20টা করে মক টেস্ট অ্যাড করছি। মানে ভাব তুই, মানে 2027 যে দেবে তাই 100 খানা মক টেস্ট দেবে, এরকম ভাবে যতদিন জিলে গেছে তত মক টেস্টের কোয়ান্টিটি বাড়তে থাকবে। তো এইটা হলো ব্যাপার। এছাড়া আর কারিকুলামে পড়ানো টাইমলি কমপ্লিট হয়েছিল সব সিলেবাস? আমার তো হয়ে গেছিল, কারণ আমি যেহেতু ড্রপার ছিলাম। সে বুঝতে পেরেছি, বাট এমনি তোর কি মনে হয় টাইমলি হয় মানে প্রত্যেক বছরের ক্ষেত্রে? হ্যাঁ, কারণ করানোর পরও তো রিভিশনের জন্য এতটা, এবারে তো অনেক টাইম যদিও ছিল আমাদের, কিন্তু স্যারেরা আমাদের অনেক টাইম দেয় রিভিশনের জন্য। যে ক্লাসের ডিউরেশন, ক্লাসের নাম্বার অফ কোশ্চেন, সেগুলো সব সাফিসিয়েন্ট? মানে একটা জিলেট এই যা ট্রেন্ড এবং জিলেট যে কোশ্চেন পেপার যেদিকে যাচ্ছে সেটা কি সাফিসিয়েন্ট, না সেখানে আরো কিছু ইনক্লুড করলে ভালো হয়? সেটা তোর কি মনে হয়? আরো কিছু ইনক্লুড বলতে এবার মানে হ্যাঁ, এবার সেটা তুমি বলতে পারবে। আমি মানে আমার দিক দিয়ে মনে হয়েছিল যে আমার কাছে তো সাফিসিয়েন্ট ছিল, কারণ আমি তো বললাম ক্লাস যেটুকুনি ক্লাস করাতো সেটুকুনি আমি করতাম, এর বেশি বাইরে আমার দেখারও অতটা প্রয়োজন মনে করিনি আমি। তাহলে তুই বলছিস যে ক্লাস এনাফ সাফিসিয়েন্ট? মানে আমার কাছে আমার ক্লাস কটা ছিল, আমার 100 খানার উপরে 100 খানা ভিডিও, তো 100 খানা ভিডিও দেখলে এনাফ। আর বাকি টিচারদেরও প্রায় ওরকম 70-80টা করে ভিডিও ছিল, ঠিক আছে? তো ওই ভিডিও দেখলেই সাফিসিয়েন্ট যদি কেউ থরলি প্রত্যেকটা জিনিস ভালো করে শুনে পড়াশোনা করে। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তুমি করে নাও, যেটা ধরো এখনো অনেক স্টুডেন্টরা যারা এই বছর ভাবছে ড্রপ নেবে,
তাদেরকে তুমি কি সাজেস্ট করবে? মানে দুম করে ড্রপ নিয়ে নেওয়া দরকার, নাকি কোনো কিছু ভাবতে হবে, কিছু ডিসিশন নিয়ে দেন ড্রপ নেবে? মানে তোমার ড্রপ নেওয়ার জন্য তুমি কি সাজেস্ট করবে? তারা কি মেন্টালিটি থাকা দরকার, বা হ্যাঁ, কার জন্য ভালো কার জন্য খারাপ তোমার তরফ থেকে তুমি যদি বলো? তার ড্রপ নেওয়াটা মানে হচ্ছে মনের মানে মানসিক একটা দিক দিয়ে আর কি স্টেবল থাকতে হবে ড্রপ নিলে, যে যে না আমি করব, যখন ড্রপটা নিয়েছি এটা শুধু শুধু মানে যেতে দেবো না, এটা একটা মানসিক ব্যাপার থাকতে হবে যে করতেই হবে আমাকে। হুম। আর তারপরে ড্রপ নিয়ে আমাদের অনেকের কি হয় যে ড্রপ নিলাম মাঝখানে যে ছেড়ে দেওয়া, এইটা যেন করলে হবে না, এটার জন্য আর কি লেগে থাকতে হবে। আমার তো এটাই বল। একদম একদম, মানে নিজেকে একদম মানে শক্ত করতে তাই হবে। বলে এটা বলিস না যে সবাই দাদার সাথে কন্ট্যাক্ট করো, তাহলে আমাকে ফোন করতে থাকবে সবাই, ঠিক আছে? স্যার যাই হোক, তুমি ইজি টু লার্নিং এর সাথে কন্ট্যাক্ট করো, ইজি টু লার্নিং এর থ্রু দিয়ে আমার সাথে তুমি কথা বলে নিতে পারো, এটা নয়। আর কনগ্রাচুলেশন ওয়ান সেকেন্ড তোকে এই ভালো র্যাঙ্ক করার জন্য, আগামী দিনে এগিয়ে যা, ঠিক আছে? এবং হ্যাঁ, ওর প্রিপারেশনে কিন্তু আরেকজন আমাদের এখানকারই ছাত্রের একটা বড় ভূমিকা আছে, এটা আমি কখনোই অস্বীকার করতে পারি না। তার নাম চিরন্তন, যে কিনা এখন যাদবপুরে আইটি পড়ে। তো ওদের কলেজেরই ওর সাথেই পড়তো, খুব ভালো একজন বন্ধু পেয়েছে ও লাইফে, এটা আমি বলবো। এবং খুবই হেল্পফুল একটা ছেলে, যে কিনা ওর প্রিপারেশনেও কিন্তু হেল্প করেছে। চিরন্তন আমাদের 2 ইয়ার্স অফলাইন ব্যাচের স্টুডেন্ট, তো জানতোই, হ্যাঁ ও তো চিরন্তনের কাছ থেকেই শুনেছিলেন। শুনেছিলাম। তো চিরন্তন কিন্তু সত্যি খুব থ্যাংক ইউ। চিরন্তনের সাথে অনেকদিন কথা হয় না, দেখা হবে। যাই হোক, তুইও এগিয়ে যা, সামনের দিনগুলো অনেক ভালো কাটুক তোর। আর এইখানেই শেষ নয়, যদি ডেফিনেটলি তোর আরো কোনো রকম হেল্প দরকার হয় পড়াশোনা রিলেটেড, তাহলে তো আমরা আছি, ঠিক আছে? বেস্ট অফ লাক ফিউচারের জন্য। বেস্ট অফ লাক। আর এইখানে ইজি টু লার্নিং এর এই একটা কোর্স কমপ্লিট হয়ে যাওয়া মানে এটা নয় যে ইজি টু লার্নিং এর সাথে তোদের কানেকশন এখানেই স্টপ, পুরো লাইফ লং যতদিন ইজি টু লার্নিং আছে যা কিছু সব আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। আর ইন ফিউচার আফটার কল্যাণী তুমি তারপরে গেটের প্রিপারেশন করবে না কি যাই করবে, করিস, যাই করবে চেষ্টা লাইফে, করবো সেখানেও এইরকম একটা সাহস তোর মনে জাগিয়ে দেওয়া আরেকবার। হ্যাঁ ডেফিনেটলি ডিসকাস করো, ডেফিনেটলি আমরা হেল্প করব। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।